তাসলিমা জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে একসাথে বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূর নবীজির চেহারা দেখা কত কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আরশ কুরসি লৌহ কলম যখন কিছু ছিল না, তখন আমার নবীজি ছিলেন নূর নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা সবাই গুনাহগার, পাপ করেছি বেশমার। বলেন আমরা সবাই গুনাহগার, পাপ করেছি বেশমার। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে গুনাহ মাফ করেন আমরার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসা নবীকে তোর পাহাড়ে নিলাম, তুমি কত সুন্দর কথা কইলা। বলেন মুসা নবীকে তোর পাহাড়ে নিলাম, তুমি কত সুন্দর কথা কইলা। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জ্বললেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত
সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোনো তুলনা, বলেন কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোনো তুলনা। তোমরা বুঝে কেন বুঝো না, তোমরা বুঝে কেন বুঝো না, ঈমান হলো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিপুর সাদুল্লাহপুর জামে মসজিদ মহল্লাবাসী উদ্যোগে মুর্দেগানে রিসালাত সাব উপলক্ষে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026 ইংরেজি 30 জানুয়ারি রোজ শুক্রবার, স্থান মসজিদ সংলগ্ন মাঠ। আজকে প্রোগ্রামের যিনি সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ গুলাব মিয়া সাহেব সাদুল্লাহপুর, মোহাম্মদ আব্দুল আউয়াল মিয়া সাহেব খাদিপুর। আজকে প্রোগ্রামের যিনি প্রধান অতিথি শ্রদ্ধেয় বড় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কামালউদ্দিন আনসারী সাহেব কিশোরগঞ্জ। প্রধান বক্তা যিনি আমার পূর্বে আলোচনা করে গেছেন হযরত মাওলানা শামসুর রহমান সাহেব, ইমাম ও খতিব সাদুল্লাহপুর জামে মসজিদ। আমন্ত্রিত উলামায়ে কেরাম আব্দুল্লাহ আল মামুন সাহেব মুতাওয়াল্লি খাদিপুর সাদুল্লাহপুর জামে মসজিদ, হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব খাদিপুর সাদুল্লাহপুর জামে মসজিদ। মাহফিল পরিচালনায় আমার ভাই হাফেজ মাওলানা শাহ আলম সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অত্যন্ত দয়াময় করে মহব্বত করে ভালোবেসে হাজার হাজার মানুষদের থেকে যাচাই এবং বাছাই করে এত সুন্দর একটা ইমানি নুরানি মাহফিলের মধ্যে আমাদেরকে আসার বসার, কথা বলা, কথা শোনার সুযোগটুকুন দান করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আচ্ছা বলেন তো, যে জবান দিয়ে আমরা কথা বলি সে জবানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজেকের মালিক, সম্মানের মালিক, সবকিছুর মালিক। সম্মানিত সুধী, তার সাথে সাথে লক্ষ কোটি দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে মদিনা, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম। সম্মানিত সুধী, আসলে আপনারা জানলে অবাক হবেন, আপনারা যে মাটি ডালা বিছানার মধ্যে বসে রয়েছেন, আপনাদের দাম কিন্তু কম না। যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বোত্তম জাতি হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ পড়ে। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। আল্লাহ কোন জাতিকে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা করেন নাই, একমাত্র আমাকে, আপনাকে, আমাদের মানুষদেরকে সর্বোত্তম জাতি হিসেবে আল্লাহ স্বীকৃতি দিন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা উত্তম জাতি, ঠিক কিনা? আমাদের কাজ হতে হবে উত্তম, কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একটা কিতাব পেয়েছি যে কিতাব সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
এটা এমন একটা কিতাব যাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষের যত রচিত কিতাব আছে, প্রত্যেকটা কিতাবের মধ্যে একটা না দুইটা ভুল থাকতেই পারে, কিন্তু আমার আল্লাহ আমাদের কেমন একটা কিতাব দান করেছেন, পবিত্র কোরআনুল মাজিদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমার আল্লাহ এমন একটা কোরআন আমাদেরকে দান করে দিয়েছেন, বান্দারে এই কোরআন আমি আল্লাহ এমন ভাবে নির্ভুল বাজামে দুনিয়ার মধ্যে পাঠাইছি, যারা এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ খুঁজবে সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। যখন ঠিক কিনা কোরআনের কোন ভুল আছে? আরো জোরে বলে আছে? তাহলে আমরা কিতাব পেয়েছি শ্রেষ্ঠ। যখন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া আমি আল্লাহর কাছে কোন ধর্ম মনোনীত না। আমি আল্লাহ একমাত্র কবুল করেছি ইসলাম ধর্মকে। সুবহানাল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানিয়ে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের যুবক ভাইরা, হাদিপুর সাদুল্লাহ প্রোগ্রামের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, দিনের কানটা লাগায় শুনো। আমরা কিতাব পেয়েছি শ্রেষ্ঠ, দিন পেয়েছি শ্রেষ্ঠ, নবী পেয়েছি শ্রেষ্ঠ। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, তোরা মানুষ হলে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তারা আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? আমরা তো সেই জাতি, আমরা তো শাহজালালের উত্তরসূরি, যেই শাহজালাল আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিয়ে বেঈমানরা গৌরব বিন্দু থাকতে পারে না। যখন ঠিক কিনা? সেই শাহজালালের আল্লাহু আকবার তাকবীরের আওয়াজে বেঈমানরা গৌরব বিন্দু টিকে থাকতে পারে না। যখন ঠিক কিনা? সম্মানিত সুধী, মুসলমান ভুলে গেলে চলবে না, আমরা সেই জাতি, আমরা বদরের সাহাবীদের উত্তরসূরি, যেই বদরের প্রান্তরে মাত্র 317 জন সাহাবী আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিয়ে হাজার কাফেরদের সাথে যুদ্ধ করে আমার আল্লাহ 313 জন সাহাবীকে নিজের মালা পরিয়ে দিয়েছিলেন। চিল্লা এখন ঠিক কিনা? মুসলমান ভুলে গেলে চলবে না। একদল আমাদেরকে বড় দুর্বল মনে করে, কয় মুসলমান নাকি দুর্বল জাতি। আমি তাদেরকে বলতে চাই, মুসলমান কখনো দুর্বল হতে পারে না। যখন ঠিক কিনা? গত 4 বছর পূর্বে একটা ভিডিও সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের বোন, নাম ছিল মুস্কান, প্রিয় মুসলমান বোন। এই মুস্কান বুরকা পরে কলেজে গিয়েছিল। একদল বামপন্থীরা আমার এই প্রিয় বোনটাকে যখন বুরকা খোলার জন্য বলেছিল, তখন আমার প্রিয় বোন মুস্কান শত শত বেঈমানদের সামনে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ দিয়ে সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল। চিল্লা এখন ঠিক কিনা? মুসলমান কখনো দুর্বল না। যখন ঠিক কিনা? মুসলমান কি বাতিলকে ভয় পায়? বাতিল না মুসলমানকে ভয় পায়। যখন ঠিক কিনা? আপনাদের কোথায় তো বলে মনে হচ্ছে রাত্রে 12টার উপরে বেজে গেছে। ঠান্ডা লাগছে না? ঠান্ডা তো একটু কম আছে, মোটামুটি একটু কম আছে। গতদিন আমি মাহফিলে গেছিলাম জগন্নাথপুরে, এরালিয়া। এত ঠান্ডা, আল্লাহু আকবার, আমি নিজেই ঠিক রাখতে পারছি না, এত কুয়াশা পড়ছে। আলহামদুলিল্লাহ আজকে ঠান্ডা কম আছে। আমি সরাসরি এখন মূল আলোচনায় প্রবেশ করে নিব। আমি আপনাদের সামনে সূরাতুল আল ইমরান থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের শান নিয়ে আলোচনা করব। আপনারা শুনবেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই জানি এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যুগে যুগে অনেক রাসূল পাঠাইছেন। প্রত্যেকটা নবী দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন। যেরকম ঠিক কিনা? এক একজন নবীদের এক একটা ক্ষমতা ছিল, তাদের গোত্রের কাছে, তাদের শহরের কাছে, তাদের গ্রামের কাছে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন এক নবীর উম্মত, যেই নবীর ক্ষমতা শুধু গ্রামে না, গঞ্জে না, শহরে না, সমস্ত পৃথিবীর মধ্যে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বোত্তম জাতি হিসাবে পাঠাইছি। আমার প্রাণের যুবক
ভাইরা, গভীর মনোযোগ আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি আল্লাহ মাদিয়ান শহরের জন্য শুআইব আলাইহিস সালামকে নবী বানায়া পাঠাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আমি আল্লাহ সামুদ সম্পদের কাছে সালেহ আলাইহিস সালামকে নবী বানায়া পাঠাইছি। লাকাদ আরসালনা নূহান ইলা কওমি। আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে তাদের সম্পদের কাছে নবী বানায়া পাঠাইছি। এখন যদি আমরা বলি আল্লাহ গো আমার নবীকে তুমি কেমন নবী বানায়া পাঠাইছো, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু গ্রামের জন্য না, শহরের জন্য না, রাষ্ট্রের জন্য না, আমি আল্লাহ তামাম মাখলুকাতের জন্য আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত মাখলুকের জন্য রহমত বানায়া পাঠাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার প্রাণের যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবীকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালোবেসেছিল কারা বলেন? নবীজির সাহাবীরা। যেরকম ঠিক কিনা? নবীজির সাহাবীরা নবী কেমন বেশি ভালোবাসছে রে, মন বেশি ভালোবাসছে রে বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবীকে সাহাবীরা নিজের জানের চেয়েও, নিজের সম্পদের চেয়েও ভালোবাসছে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ এমন এক নবীর উম্মত আমাদেরকে পাঠাইছেন রে বন্ধু, যেই নবী আমার আপনার জন্য এত পাগল, যেই নবী আমার জন্য আপনার জন্য এত পাগল রে বাবা। কিতাবের মধ্যে আসছে, কিতাবের নাম হলো বুস্তানুল ওয়াইজিন, যার লেখক হলেন আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। এই বুস্তানুল ওয়াইজিনের মধ্যে আসছে, একদিন আল্লাহর নবীজি একটা জায়গার মধ্যে বসে আছেন। হঠাৎ করে আল্লাহর নবীজি একটা কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও তাহলে সেটা তুমি করতে পারো, কারণ তারা তোমার বান্দা, তারা তোমার বান্দা। আর তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও তাহলে সেটাও তুমি করতে পারো, কারণ তোমার স্বাধীনতা আছে, কারণ তুমি মহা ক্ষমতাবান এবং হিকমতওয়ালা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আয়াত তিলাওয়াত করে আল্লাহর নবী একটা জায়গার মধ্যে বসে কাঁদতেছেন, চোখের পানিগুলো অজস্র বেয়ে বেয়ে পড়তেছে। হঠাৎ করে জিবরাইল আমিন আল্লাহর নবীর সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কাঁদেন কেন গো নবী? আপনি কাঁদেন কেন গো নবী? আমার নবী আপনার নবী জবাব দেন, জিবরাইল আমার গুনাহগার উম্মতের কথা আমার মনে পড়ছে রে জিবরাইল। ও জিবরাইল আমি কান্দি আমার উম্মতের জন্য, আমার উম্মতের কি উপায় হবে রে জিবরাইল? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন গো নবী। সুবহানাল্লাহ। আর আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনার উম্মতের ব্যাপারে আপনি আর কান্না কইরেন না গো নবী। আমি জিবরাইল যেন আপনার ব্যাপার, আপনার উম্মতের ব্যাপারে আমি জিবরাইল যেন আপনাকে খুশি করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীদের উম্মতের প্রতি দরদ আছে না নাই? উম্মতের প্রতি নবীজির মহব্বত আছে না নাই? তাহলে ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, ভালোবাসতে চাই কি চাই না? এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আমার নবীকে বেশি ভালোবাসছেন তাদের দাম আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল জানান
তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার নিজের জানের চেয়েও, নিজের সম্পদের চেয়েও, নিজের মা বাবার চেয়েও, সব কিছুর চেয়ে আমি রাসূলুল্লাহকে অধিক পরিমাণ ভালোবাসবে। ততক্ষণ পর্যন্ত তোমরা একটা মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। যুগন ঠিক কিনা? তাহলে নবীকে সব কিছুর চেয়ে ভালোবাসতে হবে কিনা? আরো জোরে বলেন, নবীকে সব কিছুর যে ভালোবাসতে হবে। যুগন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীজির সাহাবীরা নবীকে এত বেশি ভালোবাসছে, এত বেশি ভালোবাসছেন বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন আল্লাহর নবীজি তার হাতের আংটি মুবারক খুলে আবু বকরকে দিলেন। ও আবু বকর, এই আংটির মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন? সিদ্দিক আকবর আংটিটা নিয়ে গেলেন। আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে নিয়ে আসলেন। আল্লাহ নবীজির সামনে পেশ করলেন। আল্লাহর নবীজি আংটি মুবারক হাতের মধ্যে নিলেন। আংটি মুবারক হাতের মধ্যে নিয়ে তখন আল্লাহর নবীজি সিদ্দিক আকবরকে বললেন, ও আবু বকর, আমি শুধু তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য বলছি। তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লিখলা এবং তুমি সিদ্দিকের নামটা কেন লিখে আনলা? হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবীজি, আল্লাহর নামটাকে আপনি বন্ধু মুহাম্মাদের নাম আলাদা থাকবে, সেটা আমি আবু বকর কখনো মানতে পারি না গো নবী, কখনো মানতে পারি না। এজন্য আল্লাহর নামের সাথে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা আমি লিখে নিয়ে আসছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমি সিদ্দিক আকবর নাম তো আমি নিজে লিখছি না গো নবী। সাথে সাথে জিবরাইল আমিন এসে হাজির করলেন। আল্লাহু আকবার। জিবরাইল আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী, দয়াল নবীজি, আল্লাহর নাম থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা আপনার সিদ্দিকে আলাদা করে নাই, এজন্য আল্লাহ আপনার আবু বকরের উপর খুশি হয়ে গেছেন গো নবী। আল্লাহ আপনার আবু বকরের উপর এত বেশি খুশি হয়ে গেছে, আল্লাহ এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন, আমার আল্লাহ নিজে আপনার আংটির মধ্যে সিদ্দিক আকবরের নাম নিচে লিখে দিয়েছেন। সূরা কন্যা সুবহানাল্লাহ, আর সূরা কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাহলে দেখছেন নি, নবীকে ভালোবাসার কারণে আবু বকরের দাম বাড়ছে না কমছে? আরো জোরে বলতে হবে, বাড়ছে না কমছে? আপনি আমি যদি নবীকে ভালোবাসতে পারি রে, আল্লাহ তো আমার আপনার দাম কেউ বাড়াইয়া দিতে পারেন। জোরে কোন ঠিক কিনা? আসলে একটু সময় ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, একসাথে Allah, 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 Allah. নবী নবী কইরা আমরার মরণ যেন হয়, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী নবী কইরা আমরার মরণ যেন হয়, ওই মরণ পাইব শান্তি, ওই মরণ পাইব শান্তি, থাকবে না রে বই। নবী নবী কইরা আমরার মরণ যেন হয়, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, মারহাবা, আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল
নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Ay Muhammad kamli wala ayre amar bukhe ay Muhammad kamli wala ayre amar bukhe Allah, 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 Allah. ডাকে তোমার এই গোলামে ডাকে তোমার এই গোলামে শান্তি দাও মোর খোলি যায় আয় মুহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেদ বাদশাহ অলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেদ বাদশাহ অলি তুলিতে সেই ফুলের কলি কান্দে নিয়ে বিকার জলি কান্দে নিয়ে বিকার জলি বশ করে তারা দস্তনায় আই মুহাম্মদ কমলি ওয়ালা আইরে আমার বুকে আয় আল্লাহ 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 Allah, 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 damek, damek, japare nam Allah, Allah, Allahu bolen damek, damek, japare nam Allah, Allah, Allahu, hayre dam takite koro shadam dam takite koro shadam Allah, Allah, Allahu damek, damek, japare nam Allah, Allah, Allahu mashallah Allah, 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 Allah Allah, Allah, Allah فاذكرونه يذكركم نيره ندرا نيره ترغم فاذكرونه يذكركم نيره ندرا نيره ترغم দয়াল আল্লাহ সাধন করো দয়াল আল্লাহ সাধন করো আল্লাহ 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 দামেক দামেক জাপরে নাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দামেক ঘরে আল্লাহ আছেন যেই কই যাচ্ছে সেই পাইয়াছে দামেক ঘরে আল্লাহ আছেন যেই কই যাচ্ছে সেই পাইয়াছে আল্লাহ ওলেরা কই যা পাইছেন আল্লাহ ওলেরা কই যা পাইছেন জান্নাত জানা জালালুহু দামেক দামেক জাপর নাম আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 Allah, Allah, Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. আমার হুজুর চলে আসছেন, আমি কিন্তু হুজুরের কাছে পড়ছি, আপনারা সবাই তো হুজুরের চিনেন। যাই হোক, আচ্ছা বলেন তো জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে?
জিকির করলে যাদের ভালো লাগে বুঝতে হবে তার ইমানের পাওয়ার আছে, যেরকম ঠিক কিনা? আর জিকির করলে যাদের ভালো লাগে না বুঝতে হবে তার ইমানের অবস্থা ভালো না, যেরকম ঠিক কিনা? যদি বলেন হুজুর এটা কেমন কথা, সূরাতুল আনফালের দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দেখবেন একদল মানুষের সামনে যখন আল্লাহ এবং তার রাসূলের শান গাওয়া হয়, আল্লাহর জিকির করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, দেখবেন তার ইমানের পাওয়ার বেড়ে যায়, যেরকম ঠিক কিনা? বুঝতে হবে যাদের ইমানের মধ্যে পাওয়ার আছে তাদের কাছে জিকির ভালো লাগবে, আর যাদের ইমানের অবস্থা ভালো না জিকির তাদের ভালো লাগবে না, যেরকম ঠিক কিনা? আমার প্রাণের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম এই পৃথিবীর জমিনের মধ্যে নবীজির সাহাবীরা নবীকে এত বেশি ভালোবাসছে, এত বেশি ভালোবাসছে রে বাবা। মুসলিম শরীফের হাদিস, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির দরবারে গিয়ে আরজ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়াল নবীজি, আমি উপর আপনাকে অধিক পরিমাণ ভালোবাসি, তবে আমার জানের চেয়েও বেশি না। সুবহানাল্লাহ কোন? তখন আমার নবী, আপনার নবী বলেন, হ্যাঁ উমর, জেনে রাখো রে উমর, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না রে উমর, যতক্ষণ না তোমার নিজের জানের চেয়েও, নিজের সন্তান সন্ততির চেয়েও, নিজের সম্পদের চেয়েও, নিজের মা বাবার চেয়েও আমি রাসূলুল্লাহকে অধিক পরিমাণ ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি উমর পরিপূর্ণ মুমিন হতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমি উমর আমার নিজের জানের চেয়েও, আমার সব কিছুর চেয়েও আপনি রাসূলুল্লাহকে অধিক পরিমাণ ভালোবাসি, আপনি রাসূলুল্লাহকে আমি অধিক পরিমাণ ভালোবাসি। আমার নবী বললেন, হে উমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর চেয়ে রাসূলকে ভালোবাসতে হবে কিনা? নিজের জানের চেয়েও, নিজের মা বাবার চেয়েও, সব কিছুর চেয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। সব কিছুর চেয়ে যদি আল্লাহ রাসূলকে ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। যেরকম ঠিক কিনা? আমার প্রাণের যুবক ভাইয়েরা, শুনুন, সামনে বাড়াই কিতাবের মধ্যে আসছে, একবার এমন একটা রাত যখন আকাশ পরিষ্কার ছিল, আকাশের মধ্যে অগণিত তারকাগুলো ঝলমল করছিল। এমন সময় আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে উপবিষ্ট ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আকাশের দিকে তাকিয়ে দেখলেন, আকাশের মধ্যে অগণিত তারকাগুলো ঝলমল করতেছে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে তারকাগুলো ঝলমল করতেছে, ওই তারকার সমান কারণে কি আছে নাকি? সুবহানাল্লাহ কোন? আমার নবী জবাব দিলেন, হ্যাঁ আছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে নেকি গুলো কার? আমাকে একটু বলুন, আমাকে একটু বলুন। তখন আমার নবী, আপনার নবী বলেন, আয়েশা রে, ওই নেকিগুলো হলো হযরত উমরের। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা কালো হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকার মনের মধ্যে দৃঢ় ধারণা ছিল। আমার আব্বা জান আবু বকর সিদ্দিকের নাম বললেন, যখন উমরের নাম বললেন, আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন গুলো যদি হযরত উমরের হয়ে গো নবী, আমার আব্বা জান আবু বকরের আমল গুলো কোথায় গেল? তখন আমার নবী বললেন, হে আয়েশা, শুনে রাখো আয়েশা, উমরের সমস্ত নেকিগুলো তোমার আব্বা জান আবু বকরের একটা নেকির বরাবর মাত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নেকিটা কোন নেকি? যে হিজরতের রাতে আমার নবীজির সাথে আবু বকর সিদ্দিক কাটাইয়া দিয়েছিল রে।
ওই রাতের নেকিটা আমার আল্লাহর দরবারের মধ্যে এত কবুল হয়ে গেছে, এত কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর আমার আবু বকর সিদ্দিকের হিজরতের রাতের ওই নেকিটা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, সিদ্দিক আকবরের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দেখছেন আমার নবীকে ভালোবাসার কারণে দাম বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে। তাহলে আমরা নবীকে যদি ভালোবাসি আমাদের দাম বাড়াইয়া দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার প্রাণের যুবক ভাইরা, শুধু তাই নয়, তাই নয়, সাহাবীরা আমার নবীকে এত বেশি ভালোবাসতো, এত বেশি ভালোবাসতো রে বাবা। শুন সামনে বাড়াই, হযরত ওমরের একটা ঘটনা মনে পড়ছে রে বাবা। আল্লাহ রাসূলের জামানায় এক ইহুদি আর এক মুনাফিকের মধ্যে কোনো একটা বিষয় ঝগড়া হয়েছিল। ওই ইহুদি লোকটি চাচ্ছিল যে বিষয়টা সমাধান করার জন্য আল্লাহর নবীজির দরবারে যাবে, কিন্তু মুনাফিক মানতে রাজি না। মুনাফিক কয় না না, আমি ওমরের কাছে যাব। ওই ইহুদি লোকটি খুব আপ্রাণ চেষ্টা করে ওই মুনাফিকটাকে নিয়ে আল্লাহর নবীজির দরবারে গেল। আল্লাহর নবীজির দরবারে যাওয়ার পর আল্লাহর নবীজি সমস্ত ঘটনাটি শুনলেন। শোনার পর আল্লাহর নবীজি ওই ইহুদির পক্ষে রায় দিলেন। কার পক্ষে? আরো জোরে বলেন কার পক্ষে? ইহুদের পক্ষে রায় দিলেন। ওই মুনাফিক রায়ের উপর সন্তুষ্ট না। মুনাফিক কয় না না, আমি সে রায় মানি না, আমি সে রায় মানি না, আমি উমরের কাছে যাব, আমি উমরের রায় গ্রহণ করব। ওই ইহুদি লোকটি বলতেছে তুমি বড় অদ্ভুত লোক, যেহেতু তোমার নবী ফয়সালা দিয়েছেন সেখানে উমরের দরবারে যাবার আবার কিসের প্রয়োজন? মানুষ কি কখনো উচ্চ আদালত থেকে নিম্ন আদালত যায়? কখনো তো মানুষ উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে যায় না। তোমার নবী যেহেতু ফয়সালা দিয়েছেন উমরের কাছে যাবার কি প্রয়োজন? ওই মুনাফিক কয় না না, আমি উমরের কাছে যাব, আমি উমরের কাছে যাব। শেষ পর্যায়ে ওই ইহুদি লোকটা মুনাফিককে নিয়ে উমরের দরবারের মধ্যে গেল। উমরের দরবারের মধ্যে গিয়ে উমরের কাছে বলল, ওই ইহুদি লোকটি বলতেছে জনাব, প্রথম আপনি আমার বক্তব্যটা শুনুন। আমরা এর পূর্বে আল্লাহর নবীজির দরবার থেকে রায় গ্রহণ করেছি, আল্লাহর নবীজি আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু ওই লোকটা রায়ের উপর সন্তুষ্ট না। হযরত ওমর কয় তাই নাকি? একটু দাঁড়াও, একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি এখনই আসতেছি। বলে হযরত ওমর ঘরের ভিতরে চলে গেলেন। ইয়াতের মধ্যে একটা তলোয়ার নিলেন। একটা তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে ওই মুনাফিকের গর্দানটা তার দেহ থেকে আলাদা করে ফেললেন। চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার। এই খবরটা আল্লাহর নবীজির কানে যখন পৌঁছে গেল, আল্লাহর নবীজি বললেন বাস্তবিক বাস্তবিক উমরের তলোয়ার কোন মুমিনের উপর আঘাত হানে না, উমরের তলোয়ার কোন মুমিনের উপর আঘাত হানে না। আল্লাহ রাসূল এতটুকু বলছেন, বলার সাথে সাথে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনার প্রভুর কসম, আপনার প্রভুর কসম, যেই ব্যক্তি আপনার হুকুম মান্য করে না, আপনার ফয়সালা গ্রহণ করে না, তার ফয়সালা এটাই, তাই ফয়সালা এটাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের যুগ ভাইয়া দেখছেন, হযরত ওমর কিন্তু নিশ্চিত ছিলেন আল্লাহর নবীজির চেয়ে বিচারক পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আর হযরত ওমর আল্লাহর নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহ উমরের দাম বাড়াইয়া দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আসুন সামনে বাড়াই। শুধু তাই নয়, তাই নয়, হযরত বিলালের ঘটনা শুনলে অনেকের চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহর নবীজির সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তো পাগল ছিল, নবীজির তো আশিক ছিল রে বাবা। হযরত বিলাল আল্লাহর নবীজির তো আশিক ছিল। আল্লাহর নবীজির ইন্তেকালের পর বিলাল পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে ঘুরে আর বলে, ভাই সব তোমরা আমার নবীকে দেখছনি, আমার নবীকে দেখছনি? আমার নবীকে যদি দেখে দেখো, আমার নবীজির নিশানাটা একটু আমাকে বলে দাও। বিলাল পাগলের মতো হয়ে গেছে।
একদিন ছোট্ট একটা গাঁঠুরি বেঁধে আবু বকরের সামনে গিয়ে কয়, আবু বকর বিদায় দাও, বিদায় দাও, গোয়ার মদিনায় থাকবো না, মদিনায় থাকবো না। আবু বকর কয়, কেন রে বেলাল, তোমার কি হয়েছে রে বেলাল? তোমাকে কেউ কি গালমন্দ করেছে, না তোমাকে কেউ কি মারধর করেছে রে বিলাল? ও বিলাল, তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয় রে বিলাল, বাইতুল মাল থেকে তোমার জন্য বেতন ধার্য করে দিব। ও বিলাল, তোমার কিসের অভাব রে বিলাল? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবু বকর, আগে আমি বিলাল যখন আযান দিতাম আমার নবীজি নামাজের ইমামতি করত, এখন আমি বিলাল যদি আযান দেই আমার নবী কি নামাজের ইমামতির জন্য আসবে? হযরত আবু বকর সিদ্দিক কয়, এ বিলাল, তুমি কি নবীকে ভালোবাসো? আমরা কি নবীকে ভালোবাসি না রে বিলাল? হযরত বিলাল কয়, আবু বকর, তোমরাও নবীকে ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি রে বিলাল, তবে তোমরা নবীজির রওজা মুবারক দেখলে সহ্য করতে পারো, আমি বিলাল যখন নবীজির রওজা মুবারকের দিকে তাকাই আমার কলিজাটা ফেটে যায়, আমার কলিজাটা ফেটে যায় রে। আমি বিলাল বরদাস্ত করতে পারি না রে। ও আমার প্রাণের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, দেখবেন যারা বাইতুল্লাহ শরীফে গেছেন, যারা মদিনায় গেছে, দেখবেন একদল হাজি দেখবেন আল্লাহর নবীজির রওজা মুবারকের সামনে গেলে তাদের চোখের পানি অটোমেটিক চলে আসে, যেরকম ঠিক কিনা? আর একদল হাজি দেখবেন আল্লাহর নবীজির রওজা মুবারকের সামনে গিয়ে যখন সালাম দেয় তাদের কোনো অনুভূতি আসে না, যেরকম ঠিক কিনা? হযরত বিলাল গাটুরি বেঁধে তিনি সিরিয়ায় চলে গেলেন। 1 বছর অতিবাহিত হয়ে গেল, 1 বছর অতিবাহিত গেল। একদিন রাতের বেলায় আল্লাহর নবী স্বপ্ন দেখায়, ও বিলাল, কোন আল্লাহু আকবার, এটা কেমন জুলুম শুরু করছে রে বেলাল? অনেকদিন হয়ে গেল তোমার কণ্ঠের আযান আমরা শুনি না রে বেলাল। ও বিলাল, আয় আমি নবীজির রওজা উপর গায়ে রে, একটু আমাদেরকে আযান শুনে যা রে বিলাল। হযরত বিলাল যখন রাতের বেলায় স্বপ্ন দেখলো রে বন্ধু, ঘুম থেকে লাফ দিয়ে উঠে বুড়ার উপর সওয়ার হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিল। কন্যা সুবহানাল্লাহ। একদিন এক রাত অতিবাহিত করার পর বিলাল যখন মদিনার মধ্যে আসলো, মদিনার মধ্যে আসার পর মসজিদে নববীর মধ্যে গিয়ে আবার নবীকে তালাশ করে, নবীকে পায় না, নবীকে পায় না, নবীকে পায় না। তখন নবীজি রওজা মুবারকের সামনে গেল, গিয়ে মাথা টোকাই টোকাই কান্দে আর বলে, হুজুর, গোলামকে আসতে বলেছেন, গোলাম এসে হাজির, গোলাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি আযান দেই আপনি কি নামাজের ইমামতির জন্য আসবেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিলাল কান্না শুরু করে দিল, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। মানুষ তাকে হুঁশ ফিরানোর চেষ্টা করলো। বিলাল যখন হুঁশ ফিরে আসলো রে বন্ধু, সমস্ত মদিনার মধ্যে কবর চলে গেছে। নবীর মুয়াজ্জিন বিলাল চলে আসছে রে, নবীর মুয়াজ্জিন বিলাল চলে আসছে। তখন সাহাবীরা বলে, ও নবীর মুয়াজ্জিন বিলাল, অনেকদিন হয়ে গেল তোমার কণ্ঠের আযান আমরা শুনি না রে বেলাল, মেহেরবানি করে একটু আমাদেরকে আযান শোনাও। বেলাল কয়, না না, আমি আযান দিতে পারবো না, আমি আযান দিতে পারবো না। যে আযান দিলে আমার নবীজি নামাজের ইমামতির জন্য আসবে না, আমি বেলাল সে আযান কখনো দিব না। জোরে করুন আল্লাহু আকবার। তখন সালমান ফারসি বললেন, বুঝতে পারছি বেলাল আমাদের কোথায় আযান দিবে না, যাও যাও কেউ গিয়ে হযরতে হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন বললে বেলাল ঠিকই আযান দিবে। হযরতে হাসান হুসাইনকে নিয়ে আসা হলো। হযরতে হাসান হুসাইনকে বেলাল দেখা মাত্র জোরে ধরলেন। হযরত হুসাইনকে বেলাল কোলের মধ্যে বসাইলেন, চোখের মধ্যে চুমাকায়, টুটের মধ্যে চুমাকায়, কোমরের মধ্যে চুমাকায়, আর বলে, তোমরা হইলে আমির নবীজি, তোমরা হইলে আমার নবীজির কলিজার টুকরা, তোমরা আমার নবীজির ফুলের বাগান, তোমরা আমার নবীজির ফুলের বাগান। হযরত হুসাইন কয়, ও নানার মুয়াজ্জিন, অনেক
অনেকদিন ধরে আপনার কোনটার আজান আমরা শুনি না, মেহরবানি করে আমাদেরকে একটু আজান শোনাও। বেলাল কয় হায় রে, এখন যদি আমি তোমাদের কোথায় আজান না দেই রে, আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট হবে। হযরতে হুসাইন বেলালকে হাতে ধরে ছাদের উপর নিয়ে গেলেন। বেলাল ছাদের উপর উঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বেলাল যখন আজান শুরু করলেন, সমস্ত মদিনার মধ্যে খবরটা ছড়িয়ে গেল। বেলাল যখন আবার আল্লাহু আকবার বলে আজান দেয়, সমস্ত মদিনার মানুষেরা মসজিদে নববীর মধ্যে ভিড় করে ফেলল। বেলাল আবার যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেলাল যখন আজান দেয় রে, সমস্ত মদিনার মধ্যে কান্নার রোল ভেঙে ফেললো, সমস্ত মদিনার মধ্যে কান্নার রোল পড়ে গেল। আবার বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেলাল যখন আযান দেয়, মদিনার মধ্যে সমস্ত মহিলারা তার আপন সন্তানকে নিয়ে মদিনার দিকে আসতেছে। বেলাল যখন আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বেলাল যখন আযান দেয় রে, তখন মদিনার মাটিগুলো তর 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 করে কাঁপতেছে, মদিনার মাটিগুলো তর তর করে কাঁপতেছে। বেলাল যখন আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বেলাল যখন আযান দিল, আযান দেওয়ার সাথে সাথে বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। বেলালের যখন হুঁশ ফিরে আসলো, বেলালকে আমি আগে না বলছি, আমি যখন আল্লাহু আকবার বলে আযান দেই, আমি বেলাল তখন অস্থির থাকতে পারি। আমি যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আযান দেই, আমি বেলাল তখন অস্থির থাকতে পারি। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি বেলাল যখন আযান দেই রে, যখন আমার নবীকে আমার চোখের সামনে দেখি না, আমি বেলালের কলিজাটা ফেটে যায়, বেলালের কলিজাটা ফেটে যায়। তখন হযরত বেলাল আবার গাঁটুরি বেঁধে তিনি সিরিয়ায় চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ জগতে নবীর দেখা পাইতাম, এ জগতে নবীর দেখা পাইতাম। আমার প্রাণের যুবক ভাইয়েরা, বেলাল নবীকে ভালোবাসার কারণে দাম বাড়ছে না কমছে? আরো জোরে করুন, বাড়ছে না কমছে? এখন যদি আমরা নবীকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে দাম বাড়িয়ে দিতে পারেন। জোরে কোন ঠিক কিনা? আমার সাদুল্লাহপুর খাদিপুর গ্রামের যুবক ভাইয়া, পারলে নবীজি মুহাব্বতে 2 ফোঁটা পানি আল্লাহর জন্য সদকা করে দিন রে বাবা। হয়তো এই 2 ফোঁটা চোখের পানি কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? আর মনে না গো নবীজি, আর মনে মানে না বলেন, আর মনে না গো নবীজি, আর মনে মানে না। কে আমাকে দিবে খবর, কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা। আর মনে না গো নবীজি, আর মনে না বলেন, আর মনে না গো নবীজি, আর মনে না। ওহর ওহর জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো বাবারা, জল দিলে নিবে না। দরুদ সালাম পড়লে নবী গো, দরুদ সালাম পড়লে নবী
নবী গো পাই মনে সান্ত্বনা আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না বলেন আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না যেরকম মারহাবা আমার প্রাণের যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা বলতেছিলাম বেলাল নবীকে ভালোবাসার কারণে বেলালকে আমার আল্লাহ এত কবুল করেছে আমার নবীজি বলেছেন আমি যখন মেরাজের রাত্রে যখন আমি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আমি যখন গেলাম তখন আমার আগে আগে বেলালের পায়ের আওয়াজগুলো আমি শুনলাম আমি বেলালকে জিজ্ঞাসা করলাম ও বেলাল তুমি কোন আমলের কারণে তুমি এত উচ্চ মর্যাদার অধিকারী হয়ে গেছো রে বেলাল তখন হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার জানা মতো যেমন কোন আমল করি নাই গো নবী তবে আমি বেলাল যখন ওযু করি গো নবী ওযু করার সাথে সাথে আমি 2 রাকাত নামাজ আদায় করি কন্যা সুবহানাল্লাহ এই নামাজের বরকতে আমার আল্লাহ এই উচ্চ মর্যাদার অধিকারী আমি বেলালকে বানাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ আমার প্রাণের যুবক ভাইরা কিতাবের মধ্যে আসছে বদরের প্রান্তরে যখন মুসলমানদের এবং কাফেরদের সাথে ভয়ানক যুদ্ধ চলছিল হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার মনের মধ্যে একান্ত বাসনা ছিল আজকে যে কোনো মুহূর্তে হোক না কেন কুখ্যাত কুরাইশ নেতা আবু জেহেলকে যে কোনো ভাবে হত্যা করতে হবে আমি কোনো সুযোগ পেলাম না আমি বারবার চেষ্টা করে কোনো সুযোগ পাইলাম না এমন সময় আমি তাকে দেখি রে আমার ডানে আর বামে ছোট্ট 2 জন মুজাহিদ নাম হলো মাআজ আর মায়ুজ আপন 2 ভাই 2টা তলোয়ার হাতে নিয়ে আমার 2 পাশে দাঁড়িয়ে আছে আর আমার কানে কানে গিয়ে বলতেছে ও আল্লাহর নবীজির সাহাবী আবু জেহেলের প্রতীকটা কি আপনি একটু আমাকে মেহেরবানি করে বলুন আবু জেহেলের প্রতীকটা কি মেহেরবানি করে আপনি আমাদেরকে বলুন হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তাদেরকে বললাম আবু জেহেলের প্রতীক দিয়ে তোমরা কি করবা তখন ছোট্ট 2 জন মুজাহিদ একসাথে বলে উঠলো আমরা আল্লাহর কসম করে বলছি ওই কুখ্যাত কুরাইশ নেতা নাকি আমার নবীকে গালি দিয়ে আমার নবী নাকি গালি দেয় হয়তো আজকে তার একবারে দুনিয়া থেকে উঠে দিব না হয় আমরা ইন্তেকাল করব ওই কুখ্যাত কুরাইশ নেতাকে হয়তো আজকে একবারে জনমের মতো শিক্ষা দিয়ে দিব কন্যা আল্লাহু আকবার ছোট্ট 2 জন মুজাহিদ একবারে বয়স কম হযরত আব্দুর রহমান বিন আউফ কয় আমি আপন 2 ভাইয়ের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম তাদের শাহাদাতের তামান্না দেখে আমি শিহরিত হয়ে উঠলাম আমি অবাক হয়ে গেলাম তখন আমি তাদেরকে বললাম তোমরা আবু জেহেলের কাছে কেমন করে যাইবা তার বাহিনীরা তো তাকে পরিবেষ্টন করে রেখেছে তখন আপন 2 ভাই মাআজ আর মায়ুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে বলে উঠলেন ও নবীর সাহাবী আবু জেহেলের বাহিনীরা তাকে পরিবেষ্টন করেছে আমি মানলাম তবে আজরাইলের হাত তো তারা কখনো বন্ধ করে রাখতে পারবে না জোরে কন্যা সুবহানাল্লাহ হযরত আব্দুর রহমান বিন আউফ তখন আবু জেহেলের প্রতীকটা একটু বলে দিলেন যেই মুহূর্তে আবু জেহেলের প্রতীকটা বলে দিলেন রে বন্ধু আপন 2 ভাই 2টা তলোয়ার হাতে ঘোড়ার উপর সওয়ার হয়ে নারে তাকবীর স্লোগান দিয়ে বিদ্যুতের গতি দিয়ে আবু জেহেলের সামনে হাজির হয়ে গেলেন আল্লাহু আকবার আবু জেহেল এই ছোট্ট 2 জন মুজাহিদকে আপ্রাণ চেষ্টা করে তাদের হাত থেকে বাঁচতে পারলো না এক পর্যায়ে মাআজ আর মায়ুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে একবারে কতল করে ফেলছে আবু জেহেলকে একবারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আবু জেহেল এবং তার গোরা জমিনের মধ্যে যখন লুটে পড়লো তার সমস্ত বাহিনীরা যখন দেখলো তাদের নেতার এমন অবস্থা
এমন অবস্থা দেখে তারা সবাই আবু জেহেলের সমস্ত বাহিনীরা তখন মাআজ আর মায়ুজের দিকে তারা উভয় ঝাঁপিয়ে পড়লো। উভয় যখন ঝাঁপিয়ে পড়লো, হযরতে মাআজ আর মায়ুজ যুদ্ধ করতে করতে শত শত কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন, জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হযরতে মায়ুজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের পেয়ালা বরণ করলেন। হযরতে মাআজ একা হয়ে গেলেন। একা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরতে মাআজের একটা হাত কেটে গেল, একটা বাহু যখন কেটে গেল রে মুসলমান, বাহুটা এমন ভাবে কেটে গেছে একবারে চামড়ায় ধরে রাখছে, বাহুটা একবারে লটকাইয়া গেছে। এই কাটা বাহু দিয়ে তিনি যুদ্ধ করতে বড় কষ্ট হচ্ছে। হঠাৎ করে মনের মধ্যে চলে আসলো, না না, যেই বাহুর কারণে আমি যুদ্ধ করতে পারি না রে, ওই বাহুটা আমি আর কখনো রাখবো না। হযরতে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের নিচের মধ্যে বাহুটা ফেলে দিয়া একটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। এভাবে যুদ্ধ করতে করতে লাগলেন। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নবীজির সাহাবীরা নবীর জন্য কত পাগল ছিল রে, যখন ঠিক কিনা? তাদের জানের পরোয়া করে না, তাদের নিজের সম্পদের পরোয়া করে না, নিজের মা বাবার পরোয়া করে না, নিজের ধন সম্পদ কোনো কিছুর পরোয়া করে না। কয় না না, যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে একবারে তাকে দুনিয়া থেকে উঠাইয়া দিব, যখন ঠিক কিনা? দেখছেন সাহাবীরা নবীকে ভালোবাসার কারণে দাম বাড়ছে না কমছে? একটু দূর শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রাণের যুবক ভাইয়েরা শুন, সামনে বাড়াক নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। আমার নবীজির কত আশিক ছিল, কত পাগল ছিল রে। মক্কা মুআজ্জামায় যখন কাফেররা মুসলমানদেরকে নানাভাবে কষ্ট দিতে লাগলো, তখন আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু আর মক্কায় তাকে যাবে না গো, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আমার নবীজি সিদ্দিক আকবরকে জানাইলেন, ও আবু বকর আর মক্কায় থাকবো না, আর মক্কায় থাকবো না রে, মক্কা ছেড়ে মদিনায় চলে যাবো, মক্কা ছেড়ে মদিনায় চলে যাবো। আবু বকর সিদ্দিক কয়, নবী গো আমি আপনার সাথে চলে যাবো। ও মুসলমান, দিলেন কান লাগে শোনো রে, দিলটা একটু নরম করে দেও রে। নবীজির সাহাবীরা নবীকে কত ভালোবাসতো রে, কত ভালোবাসতো রে নবী। আমার নবীকে হিজরতের রাতে আমার নবীকে শহীদ করার জন্য কাফেররা আমার নবীজির সমস্ত ঘর ঘেরাও করে ফেললো। আজকে মুহাম্মদকে দুনিয়া থেকে একবারে কতল করে দিব, একবারে কতল করে দিব। তখন আমার নবী, আপনার নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করলেন। সূরা ইয়াসিন তিলাওয়াত করে কাফেরদের সামনে দিয়ে বের হয়ে আসলেন। অথচ একটা কাফেরের বাচ্চা আমার নবীকে দেখতে পাইল না। সূরা কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সোজা আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন। সিদ্দিকের ঘরের মধ্যে যখন গিয়ে নক করলেন আবু বকর দাঁড়িয়ে কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয়, আবু বকর রে তুমি কি ঘুমাও না রে? আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেদিন আপনি আমাকে বলেছিলেন হিজরত করা লাগবে গো নবী, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাতের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাইয়া ঘুমাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই, আবু বকর আমি এখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। সিদ্দিক আকবর কই, নবী গো আমি আপনার সাথে যাব। আমার নবী বললেন, তাহলে তুমি রেডি হয়ে যাও। তখন সিদ্দিক আকবর আনন্দে চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী কই, সিদ্দিক তুমি কান্দো কেন, তুমি কান্দো কেন রে আবু বকর? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জান জীবন সবকিছু আপনার দরবারে কুরবান করে দিলাম গো নবী। আমার নবী বলে, আবু বকর রেডি রেডি, তাড়াতাড়ি চলো। আমার নবী সিদ্দিক আকবর নিয়ে মক্কা থেকে যখন মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন না মুসলমান,
নন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীজির কখনো সামনে সামনে হাঁটে, আবার কখনো আমার নবীজির পিছনে পিছনে হাঁটে। আমার নবী বললেন, আবু বকর বিষয়টা বুঝলাম না রে আবু বকর, কখনো তুমি আমার সামনে সামনে হাঁটো, কখনো তুমি আমার পিছনে পিছনে হাঁটো কেন রে আবু বকর, বুঝলাম না। আবু বকর আমার নবী কয়, আবু বকর কখনো তুমি আমার সামনে সামনে, কখনো আবার পিছনে পিছনে হাঁটো কেন রে আবু বকর, আমি বিষয়টা বুঝলাম না। সিদ্দিক আকবর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কখনো আপনার সামনে সামনে হাঁটে কেন জানেননি গো নবী? কোন কাফের বেঈমানের বাচ্চা যদি শামক থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে আগে লাগে, আপনার যেন কোনো ক্ষতি না হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কখনো পিছনে পিছনে টিকেও না জানেননি গো নবী, কোন কাফের বেঈমানের বাচ্চা যদি পিছন থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে আগে লাগে, আপনার জন্য কোনো ক্ষতি না হয় গো নবী। এভাবে আমার নবী, আপনার নবী সিদ্দিক আকবরকে নিয়ে সুর পাহাড়ের মধ্যে আমার নবী তাশরিফ রাখলেন। ওই সুর পাহাড়ের মধ্যে একটা গুহা ছিল, কিতাবের মধ্যে আসছে সেই গুহার নাম ছিল হুয়াম গুহা। কি গুহা? সেই গুহার নাম ছিল হুয়াম গুহা। এই হুয়াম গুহার দিকে আমার নবী যে যাচ্ছেন, সিদ্দিক আকবর পিছন থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেক পুরাতন গুহা গো নবী, একটু যদি অনুমতি দেন আমি এই গুহাটাকে গিয়ে পরিষ্কার করি, তারপর আপনি তাশরিফ রাখবেন। আমার নবী অনুমতি দিলেন। সিদ্দিক আকবর ওই গুহার ভিতরে প্রবেশ করে গুহাটা সুন্দর করে পরিষ্কার করলেন। বড় বড় একটা সাপের গর্ত, ওই সাপের গর্তগুলো তার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে তিনি বন্ধ করলেন। সর্বশেষ একটা সাপের গর্ত রয়ে গেল, বন্ধ করার মতো কোনো কিছুই নাই, কোনো কাপড় নাই, কোনো কিচ্ছুই নাই। হযরত আবু বকর সিদ্দিক তার মনের মধ্যে চলে আসলো, রে এই গর্তটা যদি আমি বন্ধ না করি রে, কোন বিষাক্ত সাপ এসে যদি আমার নবীকে দংশন করে, আমার নবীজির কষ্ট হবে না। না, সিদ্দিক আকবর তখন তার নিজের জানের পরোয়া করলেন না, তার পায়ের গোড়ালি দ্বারা ওই গর্তটা বন্ধ করে দিলেন। ও বন্ধু, গর্তটা বন্ধ করে দেওয়ার পর আমার নবীকে আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাশরিফ রাখেন। আমার নবীজি সিদ্দিক আকবরের কোলের মধ্যে মাথা মুবারক রেখে আমার নবী আরাম করতেছেন। মুহূর্তের মধ্যে আমার নবীজির ঘুম চলে আসলো। আমার নবীজির যখন ঘুম চলে আসলো, ওই সময় সিদ্দিক আকবরের পায়ের গোড়ালির মধ্যে একটা সাপ এসে দংশন করলো। একটা সাপ এসে দংশন করলো রে বন্ধু। দংশন করার সাথে সাথে সিদ্দিক আকবরের সমস্ত শরীরের মধ্যে বিষটা চড়ে গেছে। যন্ত্রণা যথাস্থানে তিনি অটল রইলেন, নাড়াচাড়া করে না। এখন যদি আমি নড়াচড়া করি রে, আমার নবীজির কষ্ট হবে, আমার নবীজির ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাবে। এক পর্যায়ে তিনি চেষ্টা করতে করতে হঠাৎ করে কয়েক ফোঁটা চোখের পানি চলে আসলো। কয়েক ফোঁটা চোখের পানি আমার নবী নুরানি কদম মুবারকের মধ্যে যখন কয়েক ফোঁটা চোখের পানি পড়লো, আমার নবীজি ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জেগে নবী বলে, আবু বকর, কেন তুমি কান্দো কেন আবু বকর? তোমার কি বাড়ির কথা মনে পড়ছে রে আবু বকর? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে সাপে কামড় দিছে গো নবী, আমাকে সাপে কামড় দিছে গো নবী। যন্ত্রণায় সারা শরীর অবশ হয়ে যাচ্ছে, সারাটা শরীর অবশ হয়ে যাচ্ছে। তখন আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়াল নবী, যে রহমতের নবী, বরকতের নবী, থুতু মুবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে দিলেন। দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক ভালো হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে, বলেন ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে, মদিনাতে চলেন নবী আবু বকর সাথে, বাড়িতে রাখিয়া গেলেন, বাড়িতে রাখিয়া গেলেন, হযরত
লিখে রে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। কাফেরদের বয়েতে লুকান পাহাড়ের গুহাতে, মাকর শাবক দিল বাসা, মাকর শাবক দিল বাসা গুহারি মুখেতে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। সিদ্দিকেরা পায়েতে দংশন করলো, আবু বকর ভয় পাইলেন কাফের দেখিয়া, নবীজি সান্ত্বনা দিলেন, নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মোদের সাথে রে আমার ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে। আমার প্রাণের যুবক ভাইয়েরা, বেশি সময় না, 15 মিনিট বা 10 মিনিটের ভিতরে শেষ করে দিব। আসুন সামনে বাড়াই। নবীজির সাহাবীরা নবীকে এমন বাবা ভালোবাসছে রে বাবা। কেননা আজকে শুরুতে বলেছিলাম আমার নবীজির শান দিয়ে আলোচনা শুরু করব, শেষ করব নবীজির শান দিয়ে। যেরকম ঠিক কিনা? কিতাবের মধ্যে আছে নবীজি একজন সাহাবী ছিল যার নাম হলো হযরতে উসমান জিন্নুরাইন। সুবহানাল্লাহ কোন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনলে দেখবেন অনেকের চোখের পানি টপটপাইয়া পড়বে। হযরতে উসমান একদিন আমার নবীজি খেদমতে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে আপনি আমার দাওয়াত কবুল করুন। আমার নবীজি উসমানের দাওয়াতগুলো কবুল করলেন। যথা সময় আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উসমানের বাড়ির দিকে রওনা দিলেন। আমার নবী যখন উসমানের বাড়ির দিকে রওনা দিলেন রে বন্ধু, হযরত উসমান আমার নবীজির পিছনে পিছনে হাঁটে। সুবহানাল্লাহ কোন? আমার নবীজির পিছনে পিছনে হাঁটে। আমার নবী যখন উসমানের বাড়ির মধ্যে গেলেন, আমার নবী বলেন, ও উসমান, তুমি কেন আমার কদমগুলো গণনা করে না উসমান? তুমি কেন আমার কদমগুলো গণনা করে না উসমান? হযরত উসমান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান হোক। আমি মনস্থ করেছি গো নবী, আপনি রহমতের নবী আমার বাড়িতে আসতে যতটা কদম লাগছে গো নবী, ততটা কদমের বিনিময়ে এক একজন গোলামকে আমি উসমান আজাদ করে দিতে চাই। সুরকন সুবহানাল্লাহ, আরো সুরকন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গোলামকে আজাদ করে দিতে চাই। আমার নবী বললেন, অসুবিধা নাই। তখন হযরত উসমান আমার নবীজির প্রতিটি কদমের বিনিময়ে এক একজন গোলামকে আমার হযরত উসমান আজাদ করে দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই দাওয়াতের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে গেলেন, ফাতেমা আলীর চেহারার দিকে তাকিয়ে দেখে আলীকে বড় চিন্তিত চিন্তিত দেখা যাচ্ছে, খুব পেরেশান লাগতেছে। তখন হযরত খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ও আমার প্রাণের স্বামী গো, আপনাকে বড় চিন্তিত লাগতেছে কেন, পেরেশান লাগতেছে কেন? হযরত আলী কয়, ফাতেমা রে, ও ফাতেমা, আজ হযরত উসমান আল্লাহর নবীকে এত বড় শানদারের দাওয়াত খাওয়াইছে, আমার মনের মধ্যে বড় আফসোস রে ফাতেমা। এরকম একটা দাওয়াত করে যদি আল্লাহর নবীকে আমাদের বাড়ির মধ্যে আনতে পারতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ফাতেমা কয় গো স্বামী গো, এজন্য কি আপনার মন খারাপ? চিন্তা কইরেন না, চিন্তা কইরেন না, টেনশন কইরেন না গো স্বামী। যান যান, আপনি আল্লাহ নবীকে দাওয়াত করে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী কয় ফাতেমা রে, হযরত উসমানের মতো আমাদের কি সমর্থন আছে? হযরত উসমান এক একটা কদমের বিনিময়ে এক একজন গোলামকে আজাদ করে দিয়েছে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা কয় স্বামী গো, জান জান, সব কিছুর ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত দিলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফাতেমার বাড়িতে তাশরিফ রাখলেন। ফাতেমার ঘরের মধ্যে আসার পর খাতুনে জান্নাত ফাতেমা সুন্দর করে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বসাইলেন। বসানোর পর ফাতেমা ঘরের একটা কোণার মধ্যে গিয়ে সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারের মধ্যে কান্না শুরু করে দিলেন। মালিক, তোমার বান্দি ফাতেমা তো তোমার মাহবুব। আল্লাহ, ফাতেমা তোমার হাবিবকে তোমার উপর ভরসা করে দাওয়াত করেছে গো আল্লাহ। আল্লাহ, ঘরের মধ্যে খাবারের মতো কোনো কিছুই নেই, খাবারের মতো কোনো কিছুই নাই। এভাবে ফাতেমা কাঁদতেছে। ফাতেমা যখন মাথাটা উঠাইলো, উঠাইয়া করে চুলার মধ্যে একটা ডেকসি বসাইলো, একদম খালি একটা ডেকসি বসাইলো রে মুসলমান। এই ডেকসি বসাইয়া আবার আল্লাহর দরবারের মধ্যে দুইটা হাত উঠাইয়া কান্না শুরু করে দিল। মালিক, আল্লাহ, তোমার বান্দি ফাতেমার খাতিরে তুমি জান্নাত থেকে খাবার দ্বারা আমার এই ডেকসিটা ভরপুর করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমার কান্নাগুলো আমার আল্লাহর বরদাস্ত করতে পারলেন না। ফাতেমার কান্নাগুলো আল্লাহর পর্যন্ত পৌঁছে গেল। তখন আমার আল্লাহ সাথে সাথে জান্নাত থেকে খাবার দ্বারা ফাতেমার ডেকচিটা ভরপুর করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামের সামনে খাবারগুলো যখন নিলেন, সমস্ত সাহাবীরা তৃপ্ত সহকারে খাবারগুলো খাইলো। খাওয়ার পরে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জানোনি রে জানোনি আজকে এই খাবারগুলো কোথায় থেকে আসছে? জানোনি জানোনি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আমরা জানি না গো নবী, আমরা জানি না। তখন আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, শুনো শুনো রে, ওই খাবারগুলো আমার আল্লাহ জান্নাত থেকে আমাদের জন্য পাঠাইয়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা খুশি হয়ে গেলেন। আবার খাতুনে জান্নাত ফাতেমা ঘরের একটা কোণার মধ্যে গিয়ে আবার সেজদার মধ্যে পড়ে গেলেন। মালিক, আল্লাহ, তোমার বান্দি ফাতেমার খাতিরে যেভাবে তুমি জান্নাত থেকে খাবারগুলো দ্বারা পরিবেশন, জান্নাত থেকে খাবারগুলো দ্বারা আমার ডেকসিরা ভরপুর করে দিছো আল্লাহ। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, তোমার হাবিবের প্রতিটা কদমের বিনিময়ে এক একজন, তোমার হাবিবের প্রতিটা কদমের বিনিময়ে, তোমার হাবিবের প্রতিটা কদমের বিনিময়ে 1000 গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করতে না করতে সাথে সাথে জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মেয়ে ফাতেমার দোয়াগুলো আমার আল্লাহ কবুল করে নিছে গো নবী। আপনার প্রতিটি কদমের বিনিময়ে আমার আল্লাহ 1000 গুনাহগার উম্মতকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখছেন নবীকে ভালোবাসার কারণে দাম বাড়ছে না কমছে? ফাতেমার অন্তরের মধ্যে কেমন নবীর মোহাব্বত ছিল রে, কেমন নবীর ভালোবাসা ছিল, কেমন নবীর ভালোবাসা ছিল রে। ও খাদিপুর গ্রাম, সাদুল্লাহপুর গ্রামের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এখনো সময় আছে। নবীকে মন থেকে মোহাব্বত করো, নবীকে মন থেকে ভালোবাসো। দেখবেন ইহকাল পরকাল আমার আল্লাহ উভয় আপনাকে সম্মানী বানাইয়া দিবেন। জোরে কোন ঠিক কিনা? এখন অনেক মানুষ দাড়ি রাখেন, আছে না নাই?
এখন অনেক মানুষ নামাজ পড়ে না, কিন্তু একটাবার চিন্তা করে দেখুন রে যুবক, তোমার মতো কত যুবক শরীরের রক্তের গরম দেখাইয়া অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে রে। ওই যুবকের কবরের পাশে তুমি একটু দাঁড়িয়ে চোখটা বন্ধ করে, ওই যুবকের একদিন ওই যুবক আমার মতো আপনার মতো শক্তিশালী ছিল, এই যুবকের দাঁতে সমস্ত মানুষ কাঁপছে, কিন্তু একটাবারও চিন্তা করো না যুবক, আমি দেখুন মারা যাই, আমার মুখের মধ্যে যে দাড়ি নাই, আমার মুখের মধ্যে আল্লাহর নবীজির সুন্নাত যদি থাকে, হয়তো এর উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারেন। যেরকম ঠিক কিনা? তাহলে নবীর বেশি বেশি সুন্নতের প্রতি আমল করা দরকার আছে না নাই? আমরা বেশি বেশি নবীজির সুন্নতের প্রতি আমল করব, কেননা এই দাড়ির কারণে ভাই দাম কিন্তু কমে না, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই দাড়ি রাখার কারণে দাম বাড়ে না কমে? বাড়াই দেন কে? আল্লাহ। যাই হোক, আজকে মূল আলোচনার টপিক ছিল এটাই, কারণ আমাদের সমাজের মধ্যে মাঝে মধ্যে কিছু বক্তব্য আমাদের চোখের সামনে এমন আসে, দেখবেন আল্লাহ রাসূলের শান নিয়ে এমন কটূক্তি করে, আছে না নাই? আল্লাহ রাসূলের শান নিয়ে দেখবেন ইউটিউবের মধ্যে কিছু মানুষ আছে, দেখবেন শুধু আল্লাহ রাসূলের শানটা কেমন করে কমানো যায়, কেমন করে কমা যায়, অথচ আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানকে উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার নবীর শান উঁচু করে দিয়েছেন, আর আলেম যদি টানে আমার নবীর শান কমাইতে পারবো? কখনো না। যারা নবীকে ভালোবাসছে তাদের সম্মান বেড়ে গেছে, আর যারা নবীকে কষ্ট দিচ্ছে তাদের লানত, দুনিয়ায় লানত, পরকালে লানত। যেরকম ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে যেন নবীর মহব্বত, ভালোবাসা, তাআযীম, ইজ্জত দ্বারা ভরপুর করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে যে আমার সাথে বারবার যোগাযোগ করেছেন, আমার মহব্বতের ভাই মোহাম্মদ জমির আলী সাহেব, এবং লন্ডন থেকে একজন দোয়া চেয়েছেন আমার ভাই সুমন আহমদ সাহেব। যাই হোক, এবছর মনে হয় এটা প্রথম মাহফিল মনে আপনার ছিল না? আলহামদুলিল্লাহ, ওনার সাথে আমার কথা হয়েছে। যাই হোক, আমার বড় ভাই প্রধান অতিথি মৌলানা কামালউদ্দিন আনসারী সাহেব উনি আসতেছেন, আমি সংক্ষিপ্ত মোনাজাত করে নিব, আপনারা যাইবেন না, বসেন, ইনশাআল্লাহ আমার ভাইয়ের আলোচনা চমৎকার আলোচনা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিশেষ করে এই মাসটা হলো পবিত্র শাবান মাস, ঠিক কিনা? সামনে লাইলাতুল বরাতের রাত আসতেছে, সবাই পারলে এই লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন। এই লাইলাতুল বরাতের রাতে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের জিন্দা মুর্দা তামামকে মাফ করে দেন। সবাই দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আসমানের মালিক, জমিনের মালিক, तमाम পৃথিবীর খালিক আল্লাহ তাআলা, এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে তুমি তাকিয়ে দেখো আল্লাহ, এই খাদিপুর সাদুল্লাহ প্রোগ্রামে মসজিদের উদ্যোগে আল্লাহ তোমার মায়ের বান্দারা কত সুন্দর একটা নুরানি মানে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, যুক্তি দিয়ে আল্লাহ যারা মেহনত করেছে আল্লাহ, প্রত্যেকের মেহনত গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
খাস করে আল্লাহ আমার মোহাম্মতের ভাই জনাব জমির আলী সাহেব, আল্লাহ আমার ভাই অসুস্থ, আল্লাহ তুমি আমার ভাইয়ের নেক হায়াত বাড়াই দাও। আমার মোহাম্মতের ভাই জনাব সুমন মিয়া সাহেব, আল্লাহ লন্ডন থেকে দোয়া চেয়েছেন, আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইয়ের নেক হায়াত বাড়াই দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব থেকে নিয়ে যারা আলোচনা করেছেন, যারা আলোচনা করবেন, আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বাড়াই দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ অনেক সময় তোমার হাবিবের শান নিয়ে আলোচনা করেছে, আল্লাহ তোমার হাবিবের শান শুনে অনেকের চোখের পানি ধরে রাখতে পারে না, আল্লাহ অনেকের চোখের পানি দেখছে, আল্লাহ বে 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 পড়ছে, আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ তোমার হাবিবের প্রকৃত আশিক হিসাবে আমাদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ জানি না আজকের এই মুনাজাতের মধ্যে কারো জানি আদরের মা দুনিয়ার জমিনে নাই, কারো জানি আদরের বাবা দুনিয়ার জমিনে নাই, এমন আছে আল্লাহ মাও নাই বাবাও নাই, আল্লাহ আল্লাহ যাদের মা বাবা কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ আজকে মাহফিলের উসিলে তুমি তাদের মা বাবার কবরের মধ্যে সমস্ত সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা আমাদেরকে মায়া মোহাব্বত করে, আল্লাহ তুমি প্রত্যেককে মাফ করে দাও। খাস করে আল্লাহ আমার মোহাব্বতের ভাই হাফিজ মাওলানা শাহ আলম সাহেবকে নেক হায়াত বাড়াই দাও। আল্লাহ আমার এক ভাই মাওলানা আল্লাহ মোহন ভাই, আল্লাহ আল্লাহ আমার মোহন ভাইয়ের নেক হায়াত বাড়াই দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ এই গ্রামের মধ্যে অনেক পরিচিত মানুষ আছে, আল্লাহ তুমি প্রত্যেকের নেক হায়াত বাড়াই দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ খাস করে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের উস্তাদদের নেক হায়াত বাড়াই দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মা বাবা যারা জিন্দা আছে, আল্লাহ তুমি তাদের নেক হায়াত বাড়াই দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ জীবনে একবার হইলেও তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ির মেহমান আমাদেরকে বানাও রব্বুল আলামিন। আল্লাহ জানি না দুনিয়ার জমিনের মধ্যে হায়াত আমাদের কয়দিন বাকি আছে, আল্লাহ জয়টা দিন হায়াত বাকি রয়েছে, মালিক শান্তি মানে প্রভুর গোলামের মধ্যে সাবিত কদম ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ যেদিন আমাদের নামের মরণের চিঠি পাঠাইবা, যেদিন আমাদের নামের মরণের আজরাইল পাঠাইবা, সেদিন আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ডান দেও। ওয়াও, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা পেশ করলেন হযরত মাওলানা হাফেজ আল আমিন আলী।